তোমার নাম বলে দাও। নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে 7:30। তো ঘুম থেকে উঠেছিলাম আমরা অনেকক্ষণ আগে, তবে ভিডিওটা অন করিনি। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমরা এই রুমটাতেই হচ্ছে ঘুমিয়েছিলাম, দাদুদের রুমে। তো তারপরে এখন কিন্তু একটুখানি মানে ফ্রেশ হব, কারণ এখনও পর্যন্ত কিন্তু ফ্রেশ হইনি। ওই সকালবেলা উঠে দাদু, তারপরে দিদা, আমরা সবাই মিলে একটুখানি গল্প করছিলাম, কথা বলছিলাম। কারণ সত্যি বলতে এই যে বছরে একবারই আসি, তো সেই যে গল্পই গল্প সারাদিন চলতেই থাকে। তো তারপরে আমি এখানে একটুখানি বসছি। সকালবেলা এটা পুরোটা ভালো করে ধুয়ে দিয়েছে তো দিদা। তো তারপরে হচ্ছে এই যে এখানে একটু বসছি, কারণ হচ্ছে ঠাকুরের যে বাসনগুলো সেগুলো এখন মাজা হবে। তো সেই তার জন্যই হচ্ছে এখানে বসছিলাম। তো এখনও পর্যন্ত ঠাকুরের বাসনগুলো আসেনি, তো সেগুলো মা দিদা আরাই পরে মাজবে, আমি আর মাজবো না। তার কারণ হচ্ছে যেহেতু বাসি নাইটিটা পরে আছি, তো তার জন্য। আর এখন হচ্ছে সকালবেলা জল খাবারের জন্য হচ্ছে তোমার তোড়জোড়টা শুরু হয়ে গেছে। আমি যখন ভিডিওটা করছিলাম, জানি না এই বউটা হচ্ছে বারবার হচ্ছে আমাকে দেখছিল। তো আমাকে অদ্ভুত এমনভাবে চোখের রাগে হচ্ছে তোমার দেখছিল, কেনই আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক, আমি তো আমার কাজ করেই যাব, কে দেখলো না দেখলো তাতে কি যায় আসে। ওনাদেরকে বলা হয়েছিল শুধুমাত্র সকালবেলা জল খাবার আর দুপুরবেলা ভাত খাবারের জন্য, রাতে তো হচ্ছে তোমার ক্যাটারিংয়ের ব্যবস্থা করা আছে। তো যাই হোক, তারপরে ও কিন্তু চলে এসেছে। ও কিন্তু আমার অনেক আগে উঠেছে। আমি যখন ঘুমিয়েছিলাম, আমার সাইডে ঘুরে যখন দেখি ও তার কখন যে মানে উঠে আগে থেকেই হচ্ছে তোমার গেট টেট খুলে ও বসছিল। তো তারপরে ও ফ্রেশ হয়ে এই যে দেখতেই পাচ্ছ, তারপরে ও একটুখানি দাদুর সঙ্গে বেরোবে দোকানের দিকে। আর এখন হচ্ছে এই যে বাবা সুন্দর সুন্দর হচ্ছে সকালবেলা কাজে লেগে পড়েছে। বাবাই পুজোতে যখনই আসে না কেন, আজকে 2 থেকে 3 দিন বলতে পারো, বাবা প্রচুর ব্যস্ত থাকে, প্রচুর। আর দাদু ওরা মানে একদম নিশ্চিন্তে থাকে যে সত্যি মানে কি বলবো, যে বাবা থাকে বলেই অনেকটা হচ্ছে তোমার কাজটা হেল্প করে দেয়। আর এখানে ওকে আমি জিজ্ঞেস করছিলাম এটাই, যে তুমি কি ওনাকে চেনো, মানে আমার বাবার কথাটাই বলছিলাম। বললো যে না, আমি চিনি না। তো এইভাবেই হচ্ছে মজা করছিলাম। আমি বললাম চেনো না যদি, কালকে তাহলে রাতে বাবার জন্য ওই ঘরে হচ্ছে গিয়ে জল বোতল, মশা মারার ধূপ এগুলো কেন দিয়ে এলে, তো যদি চেনোই না। তো যাই হোক, ওই ব্যাপারই হচ্ছে ও বাবার সঙ্গে আর ওর সঙ্গে একটুখানি মজা করছিলাম, কথা বলছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, দাদু মানে হচ্ছে মায়ের মায়ের হচ্ছে মেসো, তার মানে আমার দাদুই হলো, তাই না? তো দাদু এখন হচ্ছে বেরিয়েছে, বাজারে যাবে। তো ওকেই হচ্ছে সঙ্গে করে ডাকছে। তারপরে দাদু অন্য আর একটা কাজ দিয়ে দিয়েছে, তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ দুজন দাদু বেরিয়ে চলে গেল। তো দাদু তারপরে বললো একটা কাজ করো, তোমরা চান টান করে ফ্রেশ হয়ে নাও, আর আমি এখন ট্রলি ব্যাগ, তারপরে হচ্ছে আমার যে ব্যাগটা নিয়ে এখন বেরিয়েছি ওই ঘরে যাব। তো পাশের একটা বিল্ডিং হচ্ছে দাদু ওরা মানে অনেক আগের বছর কিন্তু ওরা মানে পুরোটাই কেনা, ওদের কিনে নিয়েছে। তো সেখানেই হচ্ছে আমরা থাকবো, কারণ ওখানে থাকলে কি হয় বলো তো, ওখানে আমরা নিজেদের মতন করে ফ্রেশ হয়ে ভালোভাবে মানে বেরিয়ে চলে আসবো। এখানে অনেক আত্মীয় বন্ধু বান্ধব আসবে, তো বুঝতেই পারছো। আর সবাই কিন্তু আমরাই, মানে আমরা নিজেরাই। তো আমি সবটাই সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো এই ঘরটা যেহেতু অনেকটা ভিড় থাকবে, তো ওই জন্য আমরা ওই ঘরে থাকবো না। মানে কেনা হয়েছে দোতলা বিল্ডিংটা, তো সেখানের মধ্যে আমাদের একটা রুমে ওখান থেকে বের করছি জিনিস, যাচ্ছি নিচে। এই ঘরে হচ্ছে ব্যাগপত্র এগুলো রেখে এখন কিন্তু ব্রাশটা নিয়ে হাতে নিয়ে ওই ঘরে হচ্ছে তোমার ব্রাশ করব। তারপরে এখানে হচ্ছে চা বিস্কিট খাবো। আর এখানে দেখতেই পাচ্ছ কাজের মাসিও কিন্তু চলে এসেছে, তো উনিও হেল্প করছেন, সঙ্গে দিদাও কিন্তু করেছিল। তারপর এখন দিদা ভেতরে দিকে যে ঠাকুরের যে মানে আরও কিছু কাজগুলো সেগুলো করছে। তারপরে অনেকক্ষণ আমরা বসছিলাম। আর এই যে আমার দিদি, মানে সবাই হয়তো অনেকেই জানো, মাসির বাড়িতে গেছিলাম। তো এই যে মাসির মেয়ে আর মাসি দিদি ওরা সবাই কিন্তু একসঙ্গেই এসছে। মানে ওরা রাত 3টে না 1টার সময় গাড়িতে উঠেছিল, তো ভোরবেলা বেশ পৌঁছে গেছে। কটার সময়, ওই 8টা সাড়ে 8টার মধ্যে ওরা পৌঁছে গেছিলো বেশ ভালোভাবে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ বাবুকে কিন্তু বেশ অনেক দিন পরে দেখলাম, সেই দেখেছিলাম কবে একটা। তো কি করে যে সময়গুলো পার হয়ে যায় না বুঝতেই পারি না। আবার একসঙ্গে সবাই এলে যা হয় অবস্থা, বেশ মজা হবে, বেশ আনন্দ হবে, কারণ এই অনুষ্ঠানে আমরা সবাই আসি, সবাই মানে প্রত্যেকে। তো যাই হোক, সেই জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই এসছে, আর মাসিমাও এসছে। মাসিমা বলতে পারো আমার মাসির হচ্ছে তোমার মেয়ের শাশুড়ি।
তো মাসিমাই মানে আমার ওই দিদির শাশুড়ি আর আমার দিদি এসছে, জামাইবু এসছে, বাবু এসছে, মানে সবাই একসঙ্গে বেশ ওরা হই হুল্লোড় করতে করতে এসছে। আর তো যাই হোক এখন হচ্ছে চলো ওদেরকে এখন আপ্যায়ন করা হচ্ছে শরবত টরবত দিয়ে। বাবু আমাকে বলছে বাবু সকাল সকালে আমি শরবত খাবো না। আমি বলছি খেয়ে নে, পেট ঠান্ডা হবে, তারপরে ব্রাশ ট্রাশ করে অন্য কিছু খাবি। তো যাই হোক সেই জন্য আর দিদি ওরা কিন্তু ওই রুমে চলে গেছে, কারণ ও তো জানে যে ওই রুমেই আমরা থাকবো, তো তার জন্য চলে গেছে। চলো এখন আমিও কিন্তু ব্রাশ ট্রাশ করে চলে এসেছি যে শাড়িটা পরবো বলে। আর এই শাড়ি ব্লাউজ এগুলো কিন্তু মা সঙ্গে করে নিয়ে এসছে, যেহেতু এই শাড়িটা নতুন। তো এটা হচ্ছে আমার মামার শ্বশুরের বাড়িতে দিয়েছিল কালী পুজোতে যখন মানে ওই যে অনুষ্ঠানে গেছিলাম, তো সেই জন্য। আর এই চুড়ি দুটো হচ্ছে মায়ের, তো সেই জন্য মা আমাকে বললো এই চুড়ি দুটো পর, ভীষণ ভালো লাগবে, এগুলো কিন্তু নতুন মা নিয়ে এসছে, তো তার জন্যই হচ্ছে আমি এগুলো পরবো। আর সত্যি ডিজাইনটা এত সুন্দর, বেশ ভালোই, আর আমার হাতে বেশ ফিটিংসও হয়েছে তার জন্য। আর দেখতেই পাচ্ছ চান টান করে এখন ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ওই ঘরে যাওয়ার জন্য। তারপরে কিন্তু সোজা খেতে চলে এসেছি, কারণ আমার না প্রচুর খিদে পেয়ে গেছে। এখন বাজে 10:30। ও তো আমাকে কল করে বলছে তুমি খাবে আসো, তোমার তো খিদে পাচ্ছে, আমি বুঝতে পারছি, তুমি খাবে আসো। তো দিদি কিন্তু তার মাঝখানে আমাকে একটা চিড়ের প্যাকেট দিয়েছিল, কারণ জানে যে আমি খালি পেটে একদমই থাকতে পারি না। মানে কি বলতো, সবার সঙ্গে থাকলে কি হয়, এই ঘর ওই ঘর করছি, তো এই করতে করতে সময়গুলো পার হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বসে পড়েছি এখন গল্প করতে, খাওয়া দাওয়া করে এখন কিন্তু চলে এসেছি, মানে সবার বলতে পারো লুচি তরকারি খেয়ে আমরা চলে এসেছি। লুচি তরকারি ভীষণ ভালো হয়েছে, মানে তরকারিটা জাস্ট দারুণ। এ হচ্ছে আমার একটা পুচকি মাসি, মানে আমার মায়ের মামার মেয়ে। তো সবার সঙ্গে পরিচয় তো করিয়ে দিচ্ছি, ভীষণ ভালো। তুমি আমার মাসি, হ্যাঁ বলে দাও। হ্যালো গাইস, সবার সঙ্গে বসে তো অনেকক্ষণ গল্প করেছিলাম, প্রায় হচ্ছে তোমার 11:30 পর্যন্ত। তারপরে আমরা কি করেছিলাম বলো তো, আমরা হচ্ছে তোমার একটু ঘুমোতে চলে এসেছিলাম। তার কারণ হচ্ছে একটু ঘুমিয়ে নিয়েছি, যেহেতু কালী পুজো, সারা রাত তো জাগতেই হবে। জাগতে পারবো কি না সেটা তো জানি না, তবে দেখা যাবে। তো যাই হোক সেই জন্য আমরা মানে জাগতে হবে, তো তার জন্য কি করব বলো তো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে। তারপরে ও আমাকে কল করলো যে খাবে আসো, 1:30 বাজে। তো এটা হচ্ছে যেহেতু মানে আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে তোমার বাড়ির সবাই কয়েকজন খাবো, তো তার জন্যই হচ্ছে সবাই যে যা নিয়েই খাচ্ছে। আর ও হচ্ছে আমাদেরকে দিচ্ছে। আর এই যে হচ্ছে আমার মামার একজন ছেলে পুচকি, আমার একটা ভাই, ভীষণই ভালো আর ভীষণ চুপচাপ, মানে সবার দিকে না হাঁ করে বেশ তাকিয়ে থাকে। তো আজকে হচ্ছে তোমার ঝুরি আলু ভাজা, ডাল, তারপর হচ্ছে পটলের তরকারি। তো আজকে এইগুলোই হচ্ছে তোমার তরকারি, যেহেতু নিরামিষ সবটাই। তো খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। আর আলু ভাজা, ডাল, পটল দিয়ে খেতে এত ভালো লাগছিল যে কি বলবো। আলু ভাজাটা দুবারই নিয়েছিলাম। তো তারপরে সবাই কিন্তু একে একে মানে হাতে হাতে সবাইকে দিয়ে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মাসি, তো মাসিও কিন্তু সবাইকে খেতে দিচ্ছে। তো এখানে জামাইবু বসছে, বাবু বসছে, মানে সবাই খেতে বসে পড়েছে। এই যে আমার মাসির মেয়ে পাশে কিন্তু আমার মাও বসে পড়েছে। বাবা কিন্তু অলরেডি এখনও খায়নি, তো বাবা খাবে একটু পরে হচ্ছে, বাবা তারপরে চলে আসবে। তো যাই হোক সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি। এদিকে আমারও খাওয়া হয়ে গেছে। এবার চলো সবাইকে জিজ্ঞেস করি কেমন মেনু হয়েছে। কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে ভাই কুচি ভাই, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, ভালো আছে ভাই, ভালো আছে রান্না? কেমন হয়েছে মাসি? হ্যালো, জলটা কেমন লাগছে? জলটা বাসি জল। কি গো, আইসক্রিম খেতে হবে। ও মা, মা কুলফিগুলা, হ্যাঁ ও মা, আর একটু বলুন রান্না কেমন হয়েছে? আমাকে তো সবে মাত্র ভাত দিয়েছে, এবারে ভাত কি চেখে বলবো? ভাত আলু ভাজা লেবু এলে আরো ভালো। রান্না কেমন হয়েছে? যাইবু, তোমার ড্রেসটা খুব সুন্দর লাগছে। সত্যি বলতে এখানকার কথাগুলো যদি তোমাদেরকে দিতাম না, কিছু কিছু কথা তো অবশ্যই দিয়েছি, আর কিছু কিছু কথা যদি দিতাম না তোমরা নিজেরাই হাসতে। আর এদিক সেদিক চারদিক থেকে যখন দেখবে সবাই মিলে যখন কথা হয়, সেই কথার কোনো তো ঠিক থাকেই না। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ মাসি কিন্তু এখানে বলছে যে দুবার আমাকে কিন্তু জামাই আলু ভাজা দিয়ে দিয়েছে। তো এরপরে হচ্ছে জামাইবু হচ্ছে সবাইকে খেতে দিচ্ছে, কারণ এই যে
দেখছেন আমাকে কেমন করে বলছে আপনি যদি একটু ভ্লগে দেবেন না বলে দাও দেবো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হচ্ছে কুচি ভাই জল খাবে জল খাবে তুমি খাও তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা ব্লগ পার্ট করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, দেখতে ভালো লাগে, ওরকম করেই হচ্ছে দেবো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওটা শেষে অবশ্যই একটা লাইক আর হচ্ছে ভিডিওটা শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে কি হয়েছে, আমি যেখানে বসছিলাম ও একদম সামনাসামনি করে ফ্যানটা চালিয়ে দিয়েছিল, তো সেটাই সবাই মিলে এইভাবে হাসছিল, মজা করছিল। তো দেখতেই পাচ্ছ দুজন মিলে কিন্তু দুই জামাই পরে একদম খেতে জমিয়ে খেতে দিচ্ছে সবাইকে, সেটাই হচ্ছে বলছিল। আমি যে ব্লগ করি বাড়ির কিন্তু প্রত্যেকেই জানে, আর প্রত্যেকে সেটা সাপোর্ট করে, ভীষণ পরিমাণে পছন্দ করে। ওদেরকে ভিডিওতে নিয়েছি কিনা সেটাও কিন্তু আমাকে দেখাতে হবে, সেটাও বলতে হবে। তো তারপরে ওই যে দেখতেই পাচ্ছ আমার ওই দাদুর বুলেটে হচ্ছে আমি একটুখানি বসছিলাম, ফটো তুলেছিলাম, তারপরে এখানে কিছু রিলস এগুলো বানিয়েছিলাম। তো যাই হোক, এই যে হচ্ছে তোমার বাইরেটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে।